এই মুহূর্তে সোলজারের ইউনিট পৌঁছে গেছে শুটিং সেটে। ইয়েস, আমরা প্রত্যেকেই জানি আজকে থেকে সোলজারের ব্যাংককের শুটিং স্কেডিউল স্টার্ট হলো এবং ইতিমধ্যে দাঁড়িয়ে ইউনিট কিন্তু শুটিং সেটে পৌঁছে গেছে, এরকমই খবর উঠে আসছে। মেনলি টিম ব্যাংককে গেছে অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করবার জন্য। ব্যাক টু ব্যাক দুটো বা তিনটে অ্যাকশন সিকোয়েন্সও শ্যুট হতে পারে, এরকম একটা আপডেট নাকি উঠে আসছে কানাঘুষোয়। এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে দিদি, এই সিনেমায় অ্যাকশন সিকোয়েন্সের গুরুত্বটা কতটা থাকবে বা অ্যাকশন এই সিনেমার জন্য কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাদের উদ্দেশ্যে বলি, গল্পের প্রয়োজনে যতটা অ্যাকশন দরকার ততটা অ্যাকশন এই সিনেমায় থাকবে। যেহেতু ডিরেক্টর সাকিব ফাহাদের সঙ্গে এটাই মেগাস্টার শাকিব খানের প্রথম কাজ এবং অ্যাকশন মাস্টার হিসেবে কারা আছেন এখনো সেই আপডেট কিন্তু উঠে আসছে না, তাই এক্স্যাক্টলি অ্যাকশন কি ধাঁচের হতে চলেছে বা কি ধরনের হতে চলেছে আমরা এটা নিয়ে এখনো কোনো কথা বলতে পারবো না। তবে অ্যাকশন সিকোয়েন্সের ইম্পর্টেন্স এই সিনেমায় থাকবে বলেই এমন কথা উঠে আসছে, কারণ এই সিনেমাটা নাকি একটি দেশপ্রেম কেন্দ্রিক গল্প হতে চলেছে এবং একজন সাধারণ মানুষের সিন্ডিকেটের বিরুদ্ধে সংগ্রাম বা লড়াইয়ের গল্প নাকি বলবে এই সিনেমাটা, এরকমই তো আপডেট পাচ্ছি। এক্স্যাক্টলি। তো তোমরা ভাবো, কিছু না কিছু ইম্পর্টেন্ট বিষয়পত্র তো আছে যে কারণের জন্য টিম সুদূর ব্যাংককে উড়াল দিল অ্যাকশন সিকোয়েন্স শুট করবে বলে। কিছু না কিছু তো তারা ভেবেই গেছে, আমার তো অন্তত সেটাই মনে হয়। এবং তোমাদেরকে আরো একটা খবরও দিয়ে দিই, নিশ্চয়ই তোমরা কেউ কেউ জানো, অনেকেই জানো না, তাদের উদ্দেশ্যে বলি। মেগাস্টার শাকিব খানের মেকআপ দিচ্ছেন অমিত আম্বারকার। তিনিও কিন্তু গতকাল ভারত থেকে উড়াল দিয়ে দিয়েছেন ব্যাংককের উদ্দেশ্যে। আজকে থেকে শুটিং স্টার্ট। মেগাস্টার শাকিব খান আজকে থেকে শট দেবেন। মেগাস্টার শাকিব খান পৌঁছে গিয়েছেন গত পরশুদিন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আশা রাখছি আমি শুটিং শুরু হয়ে গেছে এবং দুর্দান্তভাবে কাজ চলুক। এক্স্যাক্টলি অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা ডে লাইটে দেখতে পাবো নাকি রাতের অ্যাকশন দৃশ্যও থাকবে সেগুলো তো বুঝতে পারছি না, তবে যেটাই হোক সেটা ভালো হোক, এটাই আমাদের একটা চাওয়া থাকবে। ব্যাস, এর থেকে বেশি কিছু আমি এখনই বলতে পারছি না। সময় এগোক, এখনো শুটিং কমপ্লিট হতে 4-5 দিন বাকি আছে। সো শুট গোটাটা কমপ্লিট হয়ে যাক, তারপর ধীরে ধীরে টিম কন্টেন্ট ড্রপ যদি করতে শুরু করে ওই মোটামুটি সেপ্টেম্বর মাস নাগাদ থেকে, তাহলে আমরা অন্তত আইডিয়াটা পেতে পাবো যে সোলজারের গল্পটা এক্স্যাক্টলি কি ধরনের গল্প হতে চলেছে। এর থেকে বেশি তো এখন কিছু আইডিয়া করাটাও পসিবল না। যেহেতু অমিত আম্বারকার গেছেন, দেখবার ব্যাপার এটাও থাকবে যে এই সিনেমাতেও তাহলে প্রস্থেটিকের কোনো ব্যাপার বা ব্যবহার থাকছে কিনা। হতেই তো পারে অ্যাকশন সিকোয়েন্সের জন্য প্রস্থেটিকের মেকআপ লাগলো, লাগতেই পারে, কেউ বলতে পারে না। যাই হোক, সেটা দেখা যাক, সেটা সময় এলে ক্রমশ প্রকাশ্য। আপাতত এই আপডেটটাই তোমাদেরকে দিয়ে দিলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। টাটা।